আমার ছোট বাচ্চারা খুব রাগ করে বা জেদ করে, কি আমল করলে ভালো হবে, জানালে উপকৃত হব। আলহামদুলিল্লাহ, বিষয় তো আলোচনার মধ্যে চলে আসছে। বাচ্চারা যদি খুব বেশি রাগ করে, তাহলে সেক্ষেত্রে প্রথমত তাদেরকে গেমস, ভিডিও গেমস, মোবাইলের ডিভাইস ইত্যাদি, ট্যাব টুব ইত্যাদি এগুলো থেকে দূরে সরান। এক নম্বর কাজ। শারীরিক ব্যায়াম হয়, এরকম খেলাধুলায় তাদেরকে অভ্যস্ত করেন। এটা হলো প্রাথমিক কাজ। এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। অনেক মা বাবা আছে বলে না, মোবাইল না দিলে খায় না। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ 3 বছরের একটা বাচ্চা দিছে। কই, আমরা তো মোবাইল দেই না। না খাইলে না খাবে, মোবাইল দিবেন না, মরে যাবে না ইনশাল্লাহ। মরণে তো সোজা না। এখন মুশকিল হলো, ওকে মোবাইল না দিয়া তো উপায় নাই, কারণ আপনি নিজে সারাদিন ভূতের মতো মোবাইল টিপেন। আপনি সারাদিন মোবাইল টিপবেন আর ওরে বলবেন আব্বু মোবাইল টিপতে হয় না, মোবাইল দেখতে হয় না, ইউটিউবে আজেবাজে জিনিস দেখবেন, বাচ্চা আসলে আস্তে সরাই ফেলবেন। তখন ও বুঝে যে মোবাইল দেখার ভিতরে জগতের সকল কল্যাণ নিহিত আছে। আমার মা, আমার বাবা আমাকে সেটা থেকে দূরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত আছে, বিধায় যে কোনো মূল্যে ইহা আমাকে দেখিতেই হইবে। বাচ্চাকে আপনি ওয়াজ করে নসিহত করে মানুষ করতে পারবেন না। বাচ্চারা নসিহত শুনে মানুষ হয় না, ওরা দেখে মানুষ হয়। বাচ্চারা শুনে শিখে না, তারা দেখে শিখে। ঘরে ঘরে এই রোগের রোগী আজকাল। বাচ্চারা ক্রেজি, বদমেজাজি। এই বদমেজাজ থেকে দূরে সরানোর জন্য বাসায় নিজেরা মোবাইলের নিয়ন্ত্রিত ব্যবহার করেন। সারাদিন মোবাইলের ভিতরে ডুবে থাকেন না। আপনি সারাদিন টিপবেন আর বাচ্চারা টিপতে দিবেন না, এটা হবে না। বাচ্চা মানবে না। নিজে বাঁচেন, ওকেও বাঁচান, খেলাধুলাতে অভ্যস্ত করেন। এক নাম্বার 2, তার বদমেজাজ দূর করার জন্য সুন্নাহসম্মত আমল হিসাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পড়ে তাকে ফু দেন। সে যে খাবার বা পানীয় খায়, পান করে, এগুলোতে ফু দেন। 7 বার, বেজোড় সংখ্যক বার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফু দিয়ে তাকে খাওয়ান। ইনশাআল্লাহ তার ভিতরে বদমেজাজের যে ভাব আছে এটা কমতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাগুলোকে সবগুলোকে শান্ত মেজাজের এবং বুদ্ধিমান মানুষ হওয়ার তৌফিক দান করুন।